তুই মিথ্যে কথা কেন বলছিস? মিথ্যে কথা আমি বলছি নাকি তুই বলছিস? রূপঙ্কর, তুই আমার সাথে এরকম বেইমানি করলি? আমি আবার তোর সাথে কখন বেইমানি করলাম? তুই আমার কষ্টের টাকাটা মেরে দিচ্ছিস। আচ্ছা, কষ্টের টাকাটা না দিলে বুঝি বেইমানি করা বলে? হ্যাঁ, তা নয় তো কি? তাহলে তো ভূমি তুইও বেইমানি করছিস। তুইও তো ওই গরিবদের টাকা মেরে দিস, ওদের থেকে বিনা পয়সায় জিনিস নিয়ে আসিস। তখন তোর এইসব কথা একদমই মনে পড়ে না? তুই তোর সামান্য আনন্দের জন্য ওই গরিব মানুষদের টাকাটা মেরে দিচ্ছিস। তুই হয়তো এটা জানিস না যে ওই সামান্য টাকাটা দিয়েই ওদের সংসারটা চলে। 50 টাকাটা নেওয়ার সময় তুই একবার এটা ভাবলি না ওই 50 টাকাটা দিয়ে দিদি হয়তো হোলিতে কিছু না কিছু একটা কিনতো? তুই ঠিকই বলছিস রূপঙ্কর, আমি কখনো এরকম ভাবে ভেবেই দেখিনি। আমি শুধুমাত্র আমার নিজের আনন্দ মজার জন্য ওই গরিব মানুষদের সাথে বেইমানি করতাম। আমার খুব বড় ভুল হয়ে গেছে জানিস। আমি সরি, আমি তোকে প্রমিস করছি আমি কখনো আর এই ভুলটা করব না। আমি কালকে গিয়ে ওই দিদির প্রাপ্য টাকা মিটিয়ে দিয়ে আসবো। যাক, এটা দেখে ভালো লাগলো যে তুই তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস। আর দাঁড়া একটু, এনে ইভেন্টের টাকাটা। আরে ধর রে, এটা তোরই কষ্টের টাকা। আমি তখন তোকে মিথ্যা কথা বলেছিলাম যাতে এই পুরো বিষয়টা তোকে রিয়েলাইজ করাতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আজ আসলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয়। দিদি, এই যে তোমার টাকাটা। টাকা? কিসের টাকা? আসলে আগের দিন আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। তুমি আমাকে 10 প্যাকেটই দিয়েছিলে, কিন্তু আমি এসে বলেছিলাম 5 প্যাকেট দিয়েছো। আর কখনো হবে না, প্রমিস। প্লিজ তুমি এই টাকাটা রেখে দাও। আর এটা আমার তরফ থেকে তোমার জন্য। আমি জানি তুমি এই বছর হোলিতে তোমার জন্য কিছুই কেনোনি, এটা তোমার জন্য নিলাম। দিদি, তুমি এই শাড়িটা অবশ্যই পরো, তাহলে আমি ভাববো তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো। খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমি অবশ্যই পরবো। ঠিক আছে দিদি, আমি তাহলে আসছি।